বন্ধুরা আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। দেখুন গিমে শাক নিয়েছি। এখানে দেখুন এইরকম দেখতে হয় গিমে শাকগুলো, একটু তিতকুড়ি হয় গিমে শাকটা, একটু এই দেখুন এইরকমই। তো এটা কিভাবে খেতে হয় আমি আজকে আপনাদের দেখাবো। আর এটা খেতে কিন্তু বন্ধুরা ফাটাফাটি লাগে। তো এই শাকটা একটু কেটে নিতে হবে, এই ডাঁটাগুলো ফেলে দিতে হবে, দিয়ে এই পাতা থেকে ছোটো ছোটোগুলো নিয়ে নিতে হবে। নিয়ে আমি কেটে নেব। আর এখানে নিয়েছি বন্ধুরা দেখুন এই রাঙা আলু, এটা কেউ মিষ্টি আলু বলে, কেউ লাল আলু বলে, কেউ রাঙা আলু বলে। তো এই দুটো নিয়েছি, এই দুটো দিয়ে আমি এখন একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন কি বানাচ্ছি আজকে, একদম নতুন। বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট ডাঁটিগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো বুড়ো হয়ে গেছে সেগুলো বাদ দিয়েছি, এইগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি এইটুকু নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। এই দেখেছেন একটু করে ফুল এসছে, এই ফুল দেখে নেবেন না, যত কচি নেবেন তত ভালো। কিছু কিছু পাতাতে ফুল এসে গেছে, এরকম ছোটো ছোটো ফুল এসে গেছে, এই দেখেছেন ফুল এসে, ফুলগুলো নেবেন না, ফুলগুলো বাদ দেবেন। আমি এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখুন আমি এখানে একটা ছোটো বাটি নিয়েছি, ছোটো মতন, বেশি বড় না। এটার মধ্যে আমি অ্যালুমিনিয়ামের বাটি, এর মধ্যে আমি জল দেবো পরিমাণ মতো, জল দিলাম। আর এখানে রাঙা আলুগুলো, মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন এই শাকগুলো, এই জটার মধ্যে দিয়ে আমি ভালো করে এটা সিদ্ধ করবো। আমি এটা রেসিপিটা এইরকমই হবে বন্ধুরা, আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, ফাটাফাটি লাগে। এটা আমি এখন সিদ্ধ করে নেব। আর একটু জল দেব, দিয়ে আমি এটা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি এখন এটা চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে আমি এটা আধা ঘন্টা এটা ফুটতে দেব, তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর রাঙা আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি এখন শাকটা এখন চাপা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য, এরকম চাপা। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দেখুন একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটাও ভেজে নেব। বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর শাকটা হয়ে গেছে, জলটা কত কমে গেছে দেখুন, জলটা একদম কমে গেছে। তো আমি এখন এটা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা ছেঁকে নেব, ছেঁকে তুলে নেব। বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে লঙ্কা ভেজে নেব। বন্ধুরা এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি মাখার জন্য, আলু মাখার জন্য আমি লঙ্কাটা ভেজে নেব। দেখুন মনে হয় লাল লাল হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব, লঙ্কাটা লাগিয়ে নেব। লঙ্কাটা এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। লঙ্কাটা এই থালাটার মধ্যে তুলে নিলাম, এটার মধ্যে আলু মাখবো, সেটার মধ্যে তুলে নিলাম। আর বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, কিছুটা বেরেস্তার মতন করে ভেজে নেবেন, যেমন বেরেস্তা ভাজে ওই রকম ভেজে নেবেন। বন্ধুরা দেখুন সব গিমে শাক, আলু এবং শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। আর আমি দিয়ে দেবো একটু তেল, এটা কাঁচা তেল দিলে তবে ভালো লাগে বন্ধুরা। একটু তেল দেবো, আমি তেল দিলাম। আর লঙ্কা আর পেঁয়াজটা এখানে আছে, এখানে আমি একটু লবণ দেব, লবণ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এখন আমি হাত দিয়ে এই লবণ আর পেঁয়াজ আর এই লঙ্কাগুলো এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা এর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এমনিই হয়ে যাবে। এইভাবে লঙ্কাগুলো মেখে নেব। এখন বন্ধুরা এইভাবে আলুর সাথে এইভাবে মেখে নিতে হবে। আর এই শাকটা কিন্তু তিতোতে হালকা তিতো লাগে, তিতকুড়ি লাগে, কিন্তু খুব খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এই আলু দিয়ে মাখাবেন, এই আলু দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন কেমন লাগে গিমে শাক। এই শাকটা সব জায়গায় পাওয়া যায়, বাজারেও পাবেন, বলবেন গিমে শাক বলবেন। মেয়েরা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন, যাদের গ্রামে বাংলা বাড়ি তারা নিশ্চয়ই গিমে শাক চেনেন। দেখুন এটা এরকম হবে ফাটাফাটি। আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা এটা খুব দারুণ লাগে খেতে, একদম মিহি করে মাখিয়ে নেবেন। এটা খুব মুখে রুচি বাড়ায় বন্ধুরা। অন্য আলু দিয়ে মাখালে ভালো লাগবে না, এই মিষ্টি আলু, রাঙা আলু দিয়ে আপনারা মাখাবেন।
তাহলে বন্ধুরা খেতে খুব দারুণ লাগবে। দেখুন এরকম হয়েছে, একদম রেডি হয়ে গেছে। আর এখন গরম গরম ভাত নিয়ে মাখিয়ে এক থালা ভাত শেষ করে দিন বন্ধুরা। এইভাবে আপনারা একদম শর্ট সময়ে ভাতের মধ্যে আলুগুলো দিতে পারেন, দিয়ে এইভাবে নিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। এত সুন্দর সুন্দর রেসিপি দেখুন মাখিয়ে নিলাম। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।